আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অশেষ রহমতে ভালো আছি। তো সরকারের এই উদ্যোগে আমাদের স্কুল কর্তৃক আয়োজিত আমাদের অনলাইন ক্লাস কর্মসূচিতে আবারও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বয়েস তথা বাচ্চাদের পার্ট 2 নিয়ে বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভয়েস চেঞ্জের প্রাথমিক রুলগুলো, আর আজকে টেন্স পরিবর্তন ও পার্সোনাল প্রনাউনের তথা প্রনাউনের 3টা ফর্ম এবং এগুলোর ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব। বিগত ক্লাসে যা হয়েছিল আশা করি তোমরা তোমাদের প্র্যাকটিসের সাথে মিলিয়ে অনুশীলন করেছ। হ্যাঁ, করবা এবং করার পরে তোমরা আমাকে জানাবে যে তোমরা কোন বিষয়টা বোঝা নাই, কারণ আমাদের চেষ্টাটাই তোমাদের জানানো। আর তোমাদের মধ্য থেকে যদি আমরা ফিডব্যাকটা না পাই তাহলে আমরা বুঝবো না যে আমরা কোথায় ব্যর্থ বা কোথায় তোমাদের বুঝতে সমস্যা। সো তোমরা এটা চেষ্টা হ্যাঁ আমাদের বলার চেষ্টা করবে, তোমরা একটু চর্চা করবে, তাইলে আমাদের চেষ্টাটা, সরকারের চেষ্টাটা সফল হবে। তো যাওয়া যাক আমাদের আজকের বিষয়ে, বয়েস বাচ্চা। আর একটু মনে করিয়ে দিই, বয়েস হচ্ছে ভার্বের গঠন, যেটা সাবজেক্ট নিজে করে সক্রিয় হয়ে বা নিষ্ক্রিয় হয়ে। সক্রিয় হয়ে যদি কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর নিষ্ক্রিয় হয়ে কাজ করলে সেটা প্যাসিভ ভয়েস। যেমন আমি সক্রিয় বলতে মনে করো আমি এখন নিজ হাতে ভাত খেতে পারি, কিন্তু যখন আমি খুব ছোটো ছিলাম তখন আমি নিজ হাতে খেতাম না, আমাকে খাইয়ে দিতে হতো। তাহলে তখন আমি নিষ্ক্রিয় ছিলাম, আমার পার্টস কিন্তু এগুলো ছিল, কিন্তু তখন আমি নিষ্ক্রিয় ছিলাম। খাওয়ার ওই শক্তিটা বা রুলসটা জানা ছিল না, থাকলেও ওই সক্ষমতাটা আমি অর্জন করতে পারি, তখন আমি নিষ্ক্রিয় ছিলাম। এখন আমি সক্রিয়। ঠিক সক্রিয় হলে নিজের যে কাজ করি তাহলে আমি অ্যাক্টিভ, আমি নিজের কাজ নিজে করি, তখন আমি নিষ্ক্রিয় ছিলাম। নিষ্ক্রিয় হলে এটা প্যাসিভ, আর সক্রিয় হলে এটা অ্যাক্টিভ, কর্তৃবাচ্য ও কর্মবাচ্য। আজকে আমরা একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ করার সময়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, হ্যাঁ আর একটু বলে রাখি, আমরা সাধারণত অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পেরেটিভ এই 3 ধরনের সেন্টেন্সেরই প্যাসিভ করে থাকি। আমি গতকাল অ্যাসার্টিভ থেকে একটা আলোচনা করেছিলাম 5টা বেসিক রুলের উপর ভিত্তি করে। আজকে টেন্স ও প্রনাউন তথা পার্সোনাল প্রনাউনের উপর ভিত্তি করে আর একটু পরিবর্তনটা আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমরা দেখব ওই সেন্টেন্সটা আসলে কোন সেন্টেন্সে আছে এবং কোন টেন্সে আছে। আমরা জানি অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাপটেটিভ, এক্সক্লামেটরি। আর টেন্স 12 প্রকার। এর মধ্যে আমরা এই 9 প্রকারের বেশি পরিবর্তন দেখি। এরপরটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও করা যায়, তবে এখানে একটা বিং বাড়তে হবে এই কন্টিনিউয়াসের মতো। যাক, আমরা এগুলো নিয়ে আলোচনা করি আজকে। যদি আমার সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই হয় তাহলে এটার জন্য ভয়েস করার সময়, প্যাসিভ করার সময় ওই দ্বিতীয় পয়েন্টে 5টা বেসিক রুলের যে দ্বিতীয় পয়েন্টে যেটা আমি দিয়েছিলাম যে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হবে, সেখানে এম ইজ আর। এভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ আর, ফিউচার ইনডেফিনিট টেন্স হলে শ্যাল বি, উইল বি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ বিং, আর বিং। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে শ্যাল বি, বিং, উইল বি, বিং। আর প্রেজেন্ট পারফেক্ট হলে ওই 2 নম্বর পয়েন্ট অনুযায়ী হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন। ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন বসে। তাছাড়া আমাদের একটা রুল মনে রাখলে ভালো হয় যে কোনো মোডাল অক্সিলিয়ারি, আমরা জানি মোডাল অক্সিলিয়ারি হিসেবে আমরা 13টা ব্যবহার করি: ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, আউট টু, স্টো, নিড, ডেয়ার, মাস্ট। এগুলো যদি আমরা দেখি তাহলে এগুলোর পরে আমরা বি ব্যবহার করব। এরপরে আরও মোডালের মতো আচরণ করে হ্যাভ টু, হ্যাজ টু, ইজ গোয়িং টু, এই ধরনের ওয়াজ গোয়িং টু, আই এম গোয়িং টু, এই ধরনের টু যুক্ত হলেও এগুলোর পরে আমরা টু ব্যবহার করি। এখানে প্রথম পয়েন্ট, শেষ পয়েন্টটা যেটা ছিল সেটা হচ্ছে সাবজেক্টই অবজেক্ট ফর্মে হবে।
আর প্রথম পয়েন্টটি যেটা ছিল সেটা হচ্ছে অবজেক্টই সাবজেক্ট হবে। এই সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট এগুলো যদি নাউন হয় আমার কোনো অসুবিধা নেই। যদি প্রনাউন হয়, আমরা জানি প্রনাউন 8 প্রকার, তার মধ্যে একটা হচ্ছে পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউনগুলো কিন্তু এগুলোর কিন্তু 3টা ফর্ম রয়েছে, যেমন সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ ফর্ম। উপরে লেখা আছে প্রনাউন তথা পার্সোনাল প্রনাউনের 3টি ফর্ম রয়েছে, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পসেসিভ ফর্ম। সাবজেক্টে যদি আমি আই দেখি, সেটা আমি অবজেক্টে নিয়ে যাওয়ার সময় মি হবে। পসেসিভ ফর্মটা আমি তো আমাদের সুবিধার জন্য লিখে রাখছি, এইটা এখানে তেমন ব্যবহার কম। যদি এটা হি হয়, অবজেক্টে গিয়ে হিম হবে, ঠিক তেমনি অবজেক্ট হিম থাকলে সেটা সাবজেক্ট এসে হি হবে। দুইটাই ব্যবহার করা যায়। সি হলে হার, দে হলে দেম, ইউ হলে এটার অবজেক্ট ফর্ম ইউ, উই হলে আস, ইট হলে এটার অবজেক্ট ফর্ম ইট। আর যদি কোনো একটা নাউন দেখি তাহলে সেটার অবজেক্ট ফর্ম সেটাই হবে। তবে পসেসিভে তার সাথে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিতে হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে কি টেন্স ও পার্সন তথা পার্সোনাল প্রনাউন, সাবজেক্ট, অবজেক্ট ফর্ম যেটা সেটা। এরপরে মূল ভার্বে পিপি ফর্ম, একটা মূল ভার্বের 3টা ফর্ম আমরা জানি, ওটা হয় প্রেপোজিশন, বাই হয়। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নিই। যদি বলি শি ইজ কুকিং রাইস, অর্থাৎ সে রান্না করতেছে ভাত, তাহলে এটা আমি অ্যাক্টিভ মোডে রাখছি। এটা প্যাসিভ মোড নিয়ে গেলে হয় আমি 5টা বেসিক রুলে যাব। যে অবজেক্টটি সাবজেক্ট হবে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হবে, মূল ভার্বের পিপি তথা ফার্স্ট পার্টিসিপাল, 4 নাম্বার প্রেপোজিশন, 5 নাম্বার সাবজেক্ট হবে, যেগুলো আমি গত ক্লাসে এখানে 5টা বেসিক রুল হিসেবে লিখে দিয়েছিলাম। তাহলে এখানে অবজেক্টে সাবজেক্টে যদি আমি বলেছিলাম অবজেক্ট বলা হয়, মূল ভার্বকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তার উত্তরে যেটা পাওয়া যায় সেটা অবজেক্ট। এখানে মূল ভার্ব হচ্ছে কি কুকিং, কারণ এখানে ইসটা অক্সিলিয়ারি ভার্বের কাজ করতেছে। তাহলে অবজেক্ট হচ্ছে রাইস, সেটা আগে আসবে রাইস। 2 নাম্বার টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, কোন টেন্সে পড়েছে, তাহলে আমি দেখব ইস ভার্বের সাথে আইনজি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে হয়। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এম বিং, ইজ বিং, আর বিং যে কোনো একটা বসবে। তাহলে এখানে কি বসবে, গতকাল এই বিষয়টা নিয়ে আসলে রাইসটা অবজেক্টটা সাবজেক্ট হিসেবে কাজ করেছিলাম। রাইসটা আসলে অনেক কিছু বোঝালেও এসে এটা আনকাউন্টেবল নাউন, সেজন্য সিঙ্গুলার হিসাবে বিবেচিত হবে। তাহলে সিঙ্গুলার হলে আমরা ইজ বিং ব্যবহার করি। তাহলে রাইস ইজ বিং 3 নাম্বার নিয়ম পরে মূল ভার্বের পিপি ফর্ম। এখানে মূল ভার্ব হচ্ছে কুক, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে কুক, কুক, কুকড। 4 নাম্বার প্রেপোজিশন বাই বসবে, 5 নাম্বারটা সি, অবজেক্টে গিয়ে অবজেক্ট ফর্ম হবে যদি এটা পার্সোনাল প্রনাউনের মধ্যে পড়ে। হ্যাঁ, সিটা হচ্ছে আসলে প্রনাউন, তাও আবার পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউনগুলো হচ্ছে আই, ইউ, হি, সি, ইট, দে, উই, এগুলোই তো পার্সোনাল প্রনাউন। তাহলে সি এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি সি, আমরা পাই এই জায়গায়। এটার অবজেক্ট ফর্ম হচ্ছে কি, অবজেক্ট ফর্ম হচ্ছে হার, তাহলে বাই হার। আসলে আমরা যদি একটা ভালো করে বুঝি ভাইগুলো আমাদের বোঝাটা ইজি হয়ে যায়। তাহলে এখানে আমি 5টা বিষয় দেখব। অবজেক্টটা সাবজেক্টে আসছে, তাহলে অবজেক্টটা একটা নাউন, এই জন্য কোনো পরিবর্তন হয়নি, তবে প্রনাউন হলে পরিবর্তন হতো। 2 নম্বর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সাবজেক্ট এমিজার মূলের সাথে আইনজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কী বসবে, বিং ইজ বিং, আর বিং ইজ বিং বসছে কেন, রাইস আনকাউন্টেবল নাউন, তাহলে সিঙ্গুলার হিসেবে বিবেচিত। তাহলে ইজ বিং। 3 নম্বর মূল ভার্বের পিপি ফর্ম, মূল ভার্ব হচ্ছে কুক, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে কুকড। 4 নম্বর প্রেপোজিশন বাই, 5 নাম্বারটা সি, এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি হার। তাহলে আমরা বিষয়টা এইভাবেই বুঝে নিব। হ্যাঁ, এর মধ্যে যদি তোমাদের একটু ঘাটতি থাকে তাহলে বিষয়টা আমাকে তোমরা বলতে পারবে। তাহলে এটা তো বোঝা গেছে নাকি? আচ্ছা, তাহলে আমি পরে একটাতে যেতে পারি। তাহলে আমরা আরেকটা লিখতে পারি, একটা ইন্ডিপেন্ডেন্স থেকে লিখি, যেমন রেজা
রেজা ড্রস এ পিকচার। এখানে রেজা আমি যদি বলি কে একে রেজা, রেজা হচ্ছে সাবজেক্ট, যে কাজ করে বা যার সম্পর্কে বলা হয়েছে সাবজেক্ট। এখানে কি করে আঁকে, আঁকাটা হচ্ছে ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্ব না, এটা মূল ভার্ব, কারণ এটা একটা অর্থ রয়েছে প্রিন্সিপাল ভার্ব। এখানে কি আঁকে, তাহলে পাই কি অবজেক্ট হিসেবে এ পিকচার একটা ছবি। তাহলে আমরা 5টা বেসিক রুলে যদি যাই তাহলে আমাদের 1 নাম্বারটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্টে আসবে। তাহলে অবজেক্ট হচ্ছে কি এ পিকচার, তাহলে এ পিকচার। 2 নাম্বার হচ্ছে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। কোন টেন্সে পড়েছে, আমরা দেখতেছি সাবজেক্টে পরে রেজার পরে আছে ড্র, ড্র হচ্ছে মূল ভার্ব। আমরা জানি মূল সাবজেক্টে পরে সরাসরি মূল ভার্ব বসে মাত্র 2টো টেন্সে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। যদি এটা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, যদি পাস্ট ফর্ম হয় তাহলে হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে ড্র এটা হচ্ছে 3টা ফর্মের মধ্যে হচ্ছে ড্র, ড্রিউ, ড্রন। যেমন ড্র, drew, drawn। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে ড্র এখানে প্রেজেন্ট ফর্ম আছে। এক্সক্রেশন না, গতকালই বলা হয়েছিল সাবজেক্ট যদি থার্ড পারসন, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভাব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে তার সাথে একটা আসবে ইয়েস হবে। ওই দৃষ্টি থেকে এখানে এসটা আসছে। তাহলে প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট রিপিট, আমরা জানি প্রেজেন্ট রিপিট টেন্স হলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কী কী বসবে, এমিজার। তাহলে এটা বসবে কিসের পর, সাবজেক্টের পর, বর্তমান সাবজেক্টের উপর। বর্তমান সাবজেক্ট হচ্ছে এ পিকচার, এ পিকচার হচ্ছে একটা ছবি সিঙ্গুলার, তাহলে কী বসবে, ইজি বসবে। এ পিকচার ইজ। 3 নাম্বারের পর কি মূল ভার্বের প্রিফর্ম, মূল ভার্ব হচ্ছে ড্রস, এটার পাশ হচ্ছে ড্রন। তাহলে এ পিকচার ইজ ড্রন। 4 নাম্বার হয় কি প্রেপোজিশন বাই, 5 নাম্বার সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্টটা যেহেতু রেজা নাউন, এটার কোনো পরিবর্তন হবে না, রেজা বসে যাবে। তাহলে এটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে একটা দিলাম, এর আগে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে দিয়েছিলাম, একটা পারফেক্ট থেকে দিই, এর বাইরেগুলো তোমরা চর্চা করবে। তাহলে এখানে রেজা ড্র এ পিকচার হয় কি, রেজা একটা ছবি আঁকে, এখানে রেজা হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে 1 নাম্বারটা অবজেক্টের সাবজেক্ট এ পিকচার, 2 নাম্বার টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করছে, সিঙ্গুলার বিদায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সিঙ্গুলার বিদায়। 3 নাম্বার মূল বাই প্রিফর্ম ড্র, এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ড্রন। 4 নাম্বার পজিশন বাই 5 নাম্বার সাবজেক্ট অফ দ্য রেজা নাউন বিদায় কোনো পরিবর্তন হয়নি। তাইলে আমরা আরেকটাতে আসতে পারি, আরেকটা আমরা পারফেক্ট দেখে দিই। যেমন রিমা had letters। রিমা একটা চিঠি লিখেছে, তাহলে এখানে এটা হচ্ছে অ্যাসার্টিভ, কারণ এটা বিবৃতি বোঝাচ্ছে। এটা কন্টেন্টস, তাহলে আমি দিচ্ছি সাবজেক্টের হেড আছে, মূল ভার্বের পিপি ফর্ম আছে, তাহলে হেড প্লাস মূল ভার্ব পিপি ফর্ম হলে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে যদি বলি কে কাজ করছে, রিমা কি করছে, লিখছে, কি লিখছে, চিঠি লিখছে। তাহলে এখানে রাইট হ্যান্ডের পরে মূল ভার্ব পিপি ফর্মের আগে হেড আছে বিদায় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে পেসিভ করার সময় 5টা বেসিক রুলে ফেলবো। অবজেক্টটা সাবজেক্ট, অবজেক্ট যদি কি লিখছে তাহলে এ লেটার, তাহলে এ লেটার অবজেক্টটা সাবজেক্ট হিসাবে কাজ করবে এ লেটার। 2 নাম্বার টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, এখানে হেড মূল ভার্ব পিপি ফর্ম বিদা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হলে হেড বিন বসবে। তাহলে এখানে যা আছে তার সাথে একটা হেডের সাথে হবে কি হেড বিন। 3 নাম্বার হচ্ছে মূল ভার্বের পিপি ফর্ম, তাহলে রাইট, রট, রাইটেন, এটা তাহলে এটা রাইটেন, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ মনে রাখবে, যদি পারফেক্ট টেন্স হয় ওখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম এমনিতেই থেকে যায়। 4 নাম্বার প্রেপোজিশন, 5 নাম্বারটা সাবজেক্টটা অবজেক্ট হিসাবে কাজ করবে, এটা রিমা বিদা সরাসরি বসে যাবে। তাহলে রিমা লিখেছে একটা চিঠি, এটা পেসিভ করলে হয় কি এ লেটার হ্যাড বিন রাইটেন বাই রিমা। হ্যাঁ আমি যদি এখানে রিমার পরিবর্তে কোনো একটা প্রনাউন ইউজ করি, মনে করো আমি ব্যবহার করলাম কি আই, তাহলে আই হলে এখানে কী হতো, আইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে কি দেখো, তাহলে আইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে কি অবজেক্ট ফর্ম মি, তাহলে এখানে কী হতো, মি হতো। এটা মাথায় রাখতে হবে। প্রনাউন হলে সেটার অবজেক্ট ফর্ম আমরা পাই, আর নাউন হলে সেটা সরাসরি বসে যায়। তাহলে আমি এটা পারফেক্ট থেকে একটা তোমাদের দেখালাম।
এখন আমরা নিচের 10 নম্বর পয়েন্টের সাথে একটা যাই। যেমন উই ক্যান ডু ইট, আমরা এটা করতে পারি। তাহলে এখানে দেখা যায় সাবজেক্ট মূল ভার্ব হচ্ছে কি ডু, তাহলে ক্যান, ক্যান হচ্ছে মডাল থেকে বসছে, ইট অবজেক্ট। তাহলে আমরা কি পারি, ইহা। কে পারে বা কারা পারে, আমরা পারি। আমরা কি পারি, করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে করতে পারি করাটা হচ্ছে মূল ভার্ব, এইটি ইহা হচ্ছে কি অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি ওই। তাহলে আমরা যখন এটাকে পেসিভ করবো তাহলে অবজেক্টের সাবজেক্ট ইট, যেহেতু এটা একটা প্রনাউনে পড়ছে কারণ এটা নাম না নাউনের পরিবর্তে পড়ছে, তাহলে ইটের একটা যেহেতু মূল ভার্বের পরে পড়ছে, মূল ভার্বের পরে আমরা জানি অবজেক্ট ফর্ম ব্যবহার হয়, তাহলে এটা যখন আমরা শুরুতে আনবো সাবজেক্ট, তাহলে সাবজেক্ট ফর্ম। তাহলে ইট দেখা যায় এখানে ইট অবজেক্ট ফর্ম ইট, এটা সাবজেক্ট ফর্মও কিন্তু ইট, তাহলে এখানে ইটই কাজ করবে, ইট। 2 নম্বর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। আমি এখানে একটা পয়েন্ট লিখেছি, তাছাড়া যে কোনো মডাল অক্সিলিয়ারি থাকলে ওইটি সহ বি বসবে, ওইটি সহ বি বসবে। তাহলে আমরা জানি মোডাল অক্সিলিয়ারি হচ্ছে 13টি, তার মধ্যে ক্যান একটি। তাহলে যেহেতু মোডাল বসে তার সাথে সরাসরি কী বসবে, বি বসবে, ক্যান বি। 3 নম্বর মূল ভার্বের পিপি ফর্ম, মূল ভার্ব হচ্ছে কি ডু, এটার পাস্ট পার্টিসিপেন্ট হচ্ছে ডু ইট ডান। 4 নম্বর প্রেপোজিশন বাই, 5 নম্বরটা তোমরাই বলো কি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি উই, সেটা অবজেক্টে গেলে যেহেতু এটা আমরা বলতে আমার নাম বলি না বা আমাদের নাম, আমাদের পরিবর্তে ব্যবহার করছি, এটা প্রনাউন, তো এটার অবজেক্ট ফর্ম হবে কি ওই, এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি আস, তাহলে বাই আস। হ্যাঁ, তোমাদের প্রতি আমার পরামর্শ, আমি তোমাদের 3-4টা দেখিয়ে দিলাম ঠিক এগুলোর উপর ভিত্তি করে, এবং গতকাল যে বেসিক রুলগুলো দেখেছিলাম ওগুলোর উপর ভিত্তি করে। হ্যাঁ, তোমরা এগুলো একটু বেশি বেশি পড়লে দেখবে তোমাদের একটু আয়ত্তে চলে আসছে। আমি তোমাদের আর একটু বিষয়টা করে দিই, আমি তোমাদের করাচ্ছি ভয়েস, যেটা 7ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত কাজে লাগে, কলেজ লেভেলেও লাগে। আর এটা সরকারি এবং স্কুলের ভিত্তিতে আয়োজিত একটা অনলাইন ক্লাস কর্মসূচি। এর ধারাবাহিকতায় আমি হাজীগাঁও এস.জে. নিজাম উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম তোমাদের সামনে আজকে আবার নিয়ে আসলাম ভয়েসের পার্ট 2 নিয়ে। যা আলোচনা করেছি, যা বিগত ক্লাসে করেছিলাম, এগুলো নিয়ে যদি তোমাদের কোনো কমেন্ট থাকে, কোনো মন্তব্য থাকে বা তোমরা না বুঝে থাকো, আমাকে প্রশ্ন করতে পারবা। হ্যাঁ, প্রশ্ন করার সুযোগ আমি তোমাদের একটা নাম্বার দিচ্ছি 01। হ্যাঁ, তোমরা আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে যে এই জায়গায় আমার অসুবিধা, হ্যাঁ আমারও ভুল হতে পারে, তোমরা ওই ভুলটা আমাকে বলে দিলে আমি পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করব আগামী ক্লাসে। এরপরে এই বিষয় নিয়ে আমি আর একটু আলোচনা করব ভয়েসের পার্ট 3 হিসেবে। তোমরা এগুলো একটু বেশি বেশি চর্চা করবে। হ্যাঁ, আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রাখতেছি, কয়েকটি প্রশ্ন রাখবো, ওগুলো তুমি একটু আমাকে বাসায় বসে বসে চর্চা করবে, না বুঝলে আমার থেকে জেনে নিবে যে ভয়েস কি, ভয়েস কত প্রকার, ভয়েস কাকে বলে, সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব কি, তাহলে প্রনাউন কি বা প্রনাউন কাকে বলে, পার্সোনাল প্রনাউনগুলো কি কি, আর টেন্সের গঠন, পার্সন, নাম্বার, জেন্ডার, এগুলো তোমাদের সব সময় চর্চায় রাখতে হবে। আর সেন্টেন্স কাকে বলে, এগুলো আমি কিন্তু শুরু থেকে এগুলো নিয়ে অনেকক্ষণ আলোচনা, অনেক দিন বেশ কয়েকটা ক্লাস আলোচনা করেছিলাম। হ্যাঁ, তোমরা এগুলো যদি কন্টিনিউ ক্লাসগুলো একটু দেখো, দেখবে যে তোমাদের মধ্যে একটা বোঝার সক্ষমতাটা তোমাদের অর্জিত হবে। সেই জন্য তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবে, তোমাদের আমাদের ভুল থাকলে বা না বুঝে থাকলে এগুলো আমাদের জানাবে, সামনে ক্লাস দেখবে। এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার এই ক্লাসটা, অনলাইন ক্লাসটা আজকে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।